অরিত্রকে আমি একবার খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই, কোনো হিন্ট পাচ্ছ যে বাংলার মানুষ আসলে বোকা? আমরা এপ্রিল ফুলস ডে দেখেছি, আমরা দেখেছি একটা বাচ্চা ছেলে স্কুলে সে বোকা হতে চায় যাতে মানুষকে না ঠকায়, কিন্তু আসলে বোকা কিন্তু বাংলার মানুষ। কোনো হিন্ট পাচ্ছ যেখানে নেতারা সব জেনে বুঝে আবার চুপ করে থাকছে? ড্রাগ কার্টেল, নার্কোজ মানি, নার্কো টেররিজম, আফগানিস্তান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে দুবাই, দুবাইয়ের জবিল আলী পোর্ট থেকে জাহাজ এলো কলকাতায়। একটা ডকুমেন্টারি মনে হচ্ছে বা একটা ওয়েব সিরিজ মনে হচ্ছে। যদি না হয় তবে তুমি পশ্চিমবঙ্গে রয়েছো এবং সেটা বাস্তবের মাটিতে হচ্ছে। অরিত্র, কি বলবে? দেখুন, আপনারা এই জগন্নাথ বাবুরা বলেন যে বাংলায় শিল্প হচ্ছে না, ইন্ডাস্ট্রি নেই। কে বললো? এই তো ইন্ডাস্ট্রি, কত বড় ইন্ডাস্ট্রি দেখছেন না, ড্রাগের ইন্ডাস্ট্রি, মাফিয়াদের ইন্ডাস্ট্রি, এটাই এখন মূল প্রফেশন হয়ে যাবে। আপনারা খামোকা গালাগাল করছেন। যাই হোক, এখন আমি বুঝতে পারি না যে এই শাসক দলের সাথে দুবাইয়ের কি এত ঘনিষ্ঠ সম্পর্ক। দুবাইতে একটা পার্টি অফিস খোলা উচিত। মহুয়া মৈত্র, তার সাথে লিঙ্ক আছে দুবাইয়ের। এই আরেকজন এমপি আপনারা সবাই জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সাথেও মাঝে মধ্যে দুবাইয়ের লিঙ্ক হয়। এখন আবার দেখছি শেখ শাহজাহান, তারও একটা কনসাইনমেন্ট দুবাইতে। তাহলে দুবাইতে একটা পার্টি অফিস খুলে সেখান থেকে অপারেশনটা করুন, ঠিকভাবে হয়। আর দ্বিতীয় কথা, প্রশ্ন হচ্ছে রাজনীতিবিদরা জানেন কি জানেন না। দেখুন, প্রথম কথাটা হচ্ছে আপনি যদি শেখ শাহজাহানের কেস হিস্ট্রিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এর এই যে উত্থান, এর উত্থানটাই তো পলিটিক্যাল। একটা খুব মার্জিনালাইজ কমিউনিটি থেকে উঠে আসার পরে তিনি যখন রাজনীতিতে আসেন এবং জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে রাজনীতিতে আসার পরে জ্যোতিপ্রিয় বাবুই ছিলেন তার গুরু, এবং তার আমলেই যে মারাত্মক উত্থান হয়েছে এবং সেই উত্থান থেকেই নেটওয়ার্ক তৈরি হয়েছে। এবং একজন মানুষের পক্ষে এত বড় সাপ্লাই চেন কখনোই সামাল দেওয়া সম্ভব নয়। আছে এখানে বসে সন্দেশখালিতে থাকেন উনি, সেখান থেকে বসে করাচি, আফগানিস্তান, কাবুল, এই সমস্ত দূর দূরান্তে যোগাযোগ করতে গেলে বিরাট নেটওয়ার্ক অবশ্যই প্রয়োজন হয় এবং এটা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এবং আপনি যদি দেখেন এর আগে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের কথাটা মনে করে দেখুন, এদের একটা অদ্ভুত অপারেশন প্ল্যান আছে। এরা নিজেদের নামে করে না, এবং বিশেষত এই অদ্ভুত অদ্ভুত কখনো বাড়ির পরিচারক, গাড়ির ড্রাইভার, একজন সাধারণ মানুষ যাকে দেখলে অ্যাপারেন্টলি আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এ টার্গেট হতে পারে বা এর নামে এত সম্পত্তি আছে। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও একই চিত্র হয়েছিল। ঠিক এই শরীফুল না কার নাম বলছেন, এই যে সাধারণ দিনমজুরের কাজ করে, এদের অপারেশনটাই হচ্ছে যে এই রকম কিছু মার্জিনালাইজড কমিউনিটির মানুষকে টার্গেট করে এবং তাদেরকে ব্যবহার করে তাদের নামে এরকম প্রচুর কালো টাকা নিয়ে আসে। এবং আনফর্চুনেটলি আজকের ঘটনায় আমরা দেখে স্তম্ভিত হচ্ছি যে দেশের সার্বভৌম সুরক্ষা নিয়ে প্রশ্ন হয়ে যাচ্ছে, যে ড্রাগসের মতো জিনিস নিয়ে যে আজকে কারবার হচ্ছে, যে কি কদর্য জায়গায়। এরপরে তো মানে সন্ত্রাসবাদী হামলা হলেও আমরা বোধহয় খুব একটা অবাক হব না। ঠিক ঠিক। এবং এই পার্টেই আমি প্রতিদিন অরিত্র আমি মানুষের মাঝে চলে যাচ্ছি এবং মানুষ যে কথাগুলো বলছেন, অনেক সময় মানুষ ইউটিউবে আমাকে বলতে পারেন না, টেলিফোন লাইনে তাদের হয়তো সব কথা শুনে ওঠা হয় না। আমি প্রতিদিন কোনো না কোনো পাড়ায়, কোনো না কোনো রাজপথে, হাইওয়ে হোক বা গলিতে পৌঁছে যাচ্ছি। এবং আজ আমি পৌঁছে গেছিলাম বিবাদী বাগে, ডালহাউজি যেটাকে বলা হয় অফিস পাড়া, সেখানে আমি পৌঁছে গেছিলাম দুপুরবেলা এবং তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই শেখ শাহজাহানদের নিয়ে কি করা যায় এবং শেখ শাহজাহানদের কাছে যে ধন আছে টুনির ঘরে বা আমাদের ঘরে সে ধন নাই কেন। সেটা বাংলার মানুষ কি জবাব দিলেন একবার দেখে নি। বাংলার মানুষ তো জবাব চায়, কিন্তু বাংলার মানুষ কি জবাব চাইছে, কাদের থেকে জবাব চাইছে, বাংলার মানুষের মনে কি চলছে, পালস কি বলছে, এই সমস্ত কিছু জানতে রিপাবলিক বাংলা স্টুডিও থেকে এই মুহূর্তে চলে এসেছি রাস্তায়, রাজপথে, এবং বাংলার মানুষকে জিজ্ঞেস করছি আজকের বিষয় নিয়ে বাংলার মানুষের কি বক্তব্য। মানুষ আছে। শেখ শাহজাহানের নাম শুনেছো? জানি কে? ও একটা অভদ্র মানুষ আছে, অভদ্র মানুষ আছে। অভদ্র মানুষ আছে? সেই শেখ শাহজাহান কোন দল করতে জানতে? টিএমসি। শেখ শাহজাহানের এখন একটা ড্রাগ কানেকশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ড্রাগ কানেকশন পাওয়া যাচ্ছে 100-200 কোটি টাকার ড্রাগ, সেগুলো শেখ শাহজাহানের যদি কানেকশন পাওয়া যায়, এদেরকে কি করা উচিত? लोग वैसे ट्रीट करना चाहिए जैसे एक नॉर्मल आदमी करेगा, जैसे वैसे ट्रीट करना चाहिए। থ্যাংক ইউ। ফল খাও, গরমের মধ্যে ফল বলো, আমি ওটা খাই। থ্যাংক ইউ। শেখ শাহজাহানদের যে এইভাবে মাথায় তুলে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এর কোনো কিছু বিচার করার? বিচার দেখুন, ওয়েস্ট বেঙ্গলের বিচার বলতে কিছু নেই। যে দিদি যে আছে, দিদি তো মাথার মধ্যে রেখে দিয়েছে না। কেন রেখেছে? কেন? শেখ শাহজাহানের জায়গায় তো সাধারণ মানুষকে মাথায় তুলে রাখা উচিত। আরে এইসবই তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তো এইটাই তো দিদিদের ভোট ব্যাংক। আপনার পকেটে অত টাকা আসছে, আমার পকেটে তো আসছে না।
না আমাদের পকেটে করে কী করে আসবে? আপনার পকেটে না হলে আমার পকেটে তো আসবে না। তাহলে এই শেখ শাহজাহানদের পকেটে এত টাকা আসছে কি করে? সে আসছে কোনোভাবে কারণ আছে ওদের। কি কারণ? ওটারই তো জবাব বাংলার মানুষ চায়। নেতাদের বলা মুশকিল এখন। শেখ শাহজাহানও নেতা, হ্যাঁ নেতা তো এখন তো সবই দেবে নেতা। এরাই নেতা, এরাই নেতা। সর্বনাশ করেছে। তাহলে নেতাদের মস্তানরা নেতা। হ্যাঁ? মস্তানরা এখন নেতা। মস্তানরা এখন নেতা, ভয়ঙ্কর ব্যাপার। মস্তানরা এখন নেতা, সাধারণ মানুষের। মস্তানরা কি নেতা এখন? মস্তানরা নেতা আমরা বুঝি শুনি না এই জীবনে, প্রথম শুনলাম। এই যে শেখ শাহজাহানের নাম শুনেছেন? কি করে ও? তো দালালি করে, হ্যাঁ, দালালি করে। তা কার মাথায় কার হাত আছে এত দালালি? আছে রাজ্যের আমাদের মন্ত্রী। ওর সাথে এখন ড্রাগের কানেকশনে একটা যোগ পাওয়া যাচ্ছে। বলতে পারে সন্দেশকালীর কেসটা শুনেছি, দেখেছি। তো এদেরকে কি করা উচিত? ফাঁসি বলে দিয়েছে তো, ফাঁসি। এই যে নেতা মন্ত্রীরা, এই যে এত দুর্নীতির টাকা চারদিকে রয়েছে, আর এদিকে আমাদের বাংলায় নাকি টাকা নেই, কি বলবেন? কিছু বলার নেই, দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন, আমরাও দেখছি, কি আর বলবো। শেখ শাহজাহান, তার এখন আবার ড্রাগ কানেকশন পাওয়া যাচ্ছে, কি বলবেন? ভালো, এগুলো ভালো জিনিস, খুব এগুলো ভালো। কোনো শাস্তি হবে না? দেখা যাক সরকার কি করে, সেটা দেখবে, সরকার দেখবে। তা রাজ্য সরকার কিছু বলবেন না? কি বলার আছে, কে কি বলে? রাগ, ফ্রাস্ট্রেশন কেন এরকম ভাবে বলছেন? আপনিও মানুষ, আমিও সাধারণ মানুষ, আপনিও বুঝছেন, আমিও বুঝছি। আমাদের কিছুই করার নেই। কি করব আমরা? ভোট দেবো আমরা। বেশ, ভোট দেবেন। ভোট দেওয়া ছাড়া বোধহয় কিছু করার নেই, এইটাই বাংলার একাধিক মানুষ বলছেন। এবং তার পাশাপাশি শেখ শাহজাহানদেরকে কি শাস্তি দেওয়া যায়, এবং এই শেখ শাহজাহানদের এতদিন ধরে তৃণমূল কংগ্রেস কেন শাস্তি দেয়নি, তার জবাব আজ বাংলার মানুষ আবার চাইবে স্টুডিওতে। অরিত্র, আমি আবার তোমার কাছে যাচ্ছি। ভোট দেওয়া ছাড়া আমাদের কাছে আর বোধহয় কোনো অপশন নেই। মানে আমরা এতটাই অসহায়, সব দেখবো, সব জানাবো, শিরা ফুলিয়ে চিৎকার করবো, কিন্তু অপশন আর কিছু বোধহয় নেই, রেখে দেয়নি পলিটিশিয়ানরা। না, নেই তো। এখানে তো গণতন্ত্র ব্যাপারটাই একটা মানে সাজানো নাটক টাইপের হয়ে গেছে। মানে কীরকম, আপনি ভোট দেবেন কিছু লোককে এবং তারা প্রত্যেকেই রংচং মেখে এসে মিথ্যে কথা বলবে, আপনি ভোট দিয়ে তাকে জিতিয়ে দিলেন, ভালো কথা। এ জেতানোর পরে আপনি কার কাছে যাবেন? আপনি রেমিডির জন্য পুলিশের কাছে যাবেন। সেই পুলিশ মেরুদণ্ড বিক্রি করে সরকারের দলদাসে পরিণত হয়েছে। ফলে পুলিশ রাজনৈতিক নেতা নেত্রীদের কথায়, শাসক দলের কথায় কাজ করবে। ফলে অবভিয়াসলি আপনি রেমেডি পাবেন না। ফলে আমরা যে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে লাস্টের যে মানুষটি বললেন, একদম ঠিকই বলেছেন যে আমরা করবোটা কি, আমরা ভোট দেব, ভোট আসে ভোট যায়, আমাদের কোনো মানে সুরাহা হয় না, মানুষের কথা কেউ শোনেও না, শোনার প্রয়োজন বোধ করে না। আলটিমেটলি ওই ভোটটা একটা সাজানো নাটকের মতো হয়ে যায়। কিন্তু এই সাজানো নাটকটা ততক্ষণই সাধারণ মানুষ হিসাবে আমরা চুপ করে হয়তো সমস্ত লাজলজ্জা বিক্রি করে আমরা শুনে নেব, যতক্ষণ পর্যন্ত যেটা দেশের সুরক্ষায় প্রশ্ন না করবে। কিন্তু আজকে যে প্রশ্নটা আপনারা দেখাচ্ছেন, যে আফগানিস্তান, পাকিস্তান হয়ে মিডল ইস্টের সাথে কীভাবে কানেকশান তৈরি করে ড্রাগ, মানুষ এই সমস্ত পাচার করছে, এইটা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি এবার ভাবতে হবে। আমি আবারও বলছি যে এটা কিন্তু সাধারণ একটা চোর, খুনি, ডাকাত ইত্যাদি নয়, এরা কিন্তু একটা সন্ত্রাসবাদী একটা যোগ পাওয়া যাচ্ছে এবং দেশের সার্বভৌম সুরক্ষা, ইন্টারনাল সিকিউরিটিকে প্রশ্ন করছে। এটা আপনারা সিরিয়াসলি ভাববেন। এবং সত্যি